Alhamdulillah, alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد ولا شراب ووهبنا له أهله ومثلهم معهم
rahmatan minna wa zikra li ulil albab. Wa khudh bi yadika dhikran fadrib bihi wa la tahnas inna wajadnahu sabira ni'mal abdu innahu awwab. Sadaqallahu maulana al-azim wa sadaqa rasuluhu nabiyyul karim. Barakallahu lana walakum bil ayati wa zikril hakim. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam wa sallama tasliman kasiran kasira. Amma ba'd. শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজাম, ফরদানশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদিদি জুরি কন্ঠিনাল্লা জামে মসজিদি রমজান মাসে তফসিরুল কোরআন মাহফিল। কয়দিন যাব? 10 দিন। আজকে কত দিন? আজকে 2 নম্বর। 10 দিন বেশি। আজকে হলো 2 নম্বর দিন। মাশাআল্লাহ। গতকাল কে আলোচনা করছিলেন? আপনি করছেন? আমি আজকে আর আগামীকাল এই 2 দিন কোনো ফুস্তার করছেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও কন্টিনালার মানুষ, জুরির মানুষ, আমার ওয়াজের জীবনের শুরু থেকেই আপনাদের সাথে সম্পৃক্ত। রমজানে 10 দিন, 12 দিন, 8 দিন, 15 দিন পর্যন্ত তাফসীর করতাম। ওই ছোট্ট একখানা মসজিদ ছিল, তবে মানুষ হইত। অনেক মুরব্বী, নাম বলতে পারি না, অনেক মুরব্বী দেখতাম নাই। একজন মুরব্বী আসেন, হাজি সাহেব,
ভাই হাজী সাহেব ওনার আহলিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি তার কবরখানা জান্নাতের বাগান বানাই। উনি আমাকে ছেলে ডাকতেন, ওনাদের বাড়িতে থাকতাম, রাতে কন্টিতে প্রোগ্রাম করতাম, আর দিনে এই জুরিবিলির বিভিন্ন মসজিদে দিনের বেলায় তফসির করতাম। অনেক ছেলেরা তো মনে হয় এগুলি স্মরণই নেই। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো। একে একে সবাই যাইতেছে, সময় মতো আমাকেও চলিয়া যাইতে হবে। কখন ডাক আসবে আপনিও চলিয়া যাইতে হবে। আসুন আমার ভাই, আলোচ্য বিষয়ে যা পরামর্শ করা হয়েছে আমরা চেষ্টা করি যে অতীতে যেই আলোচনাগুলি করেছি এগুলি যেন তাকরার না হয়, আবার না হয়, নতুন যেন হয় চেষ্টা করি। তবে এত কিছু স্মরণ রাখা যায় কিভাবে, কত বছরে। আমার ভাই এজন্যে যদি কোনো সময় পুরাতন বিষয়ে আইসাও যায়, অনেক বাইদের জন্যে এই পুরাণটাই তো নতুন। তো আজকে আলোচনার যেই দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, আমাকে বলা হয়েছে যে এই আলোচনা আমি কোনো সময় করি নাই। আইয়ুব নবী আর উনা বিবি রহিমা এর ঘটনা, আইয়ুব নবী আর বিবি রহিমা সংক্ষিপ্ত জীবনী কুরআনী ঘটনাটুকু আমরা আজকে আলোচনা করতে। আরো পরামর্শ হয়েছে আগামী খন্ড নবীজির মেরাজ নিয়ে আলোচনা করার জন্য। আসুন আমরা বেশি সাইডে না গিয়া আলোচনার ভিতরে প্রবেশ করি। আইয়ুব নবী বিবি রহিমার আলোচনা 23 নম্বর পারা সূরা সাদ এর 41 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত এই চারখানা আয়াতে আল্লাহ আইয়ুব নবী কুরআনী ঘটনাটুকু আলোচনা করেছে। চারখানা আয়াত সূরা সাদ পারা নম্বর 23 আয়াত নম্বর 41 থেকে 44 পর্যন্ত। আমার ভাই 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني
মাসানিয়াস শাইতানু বিনুসুবিন ওয়া আযাব ওয়াজকুর আবদানা আইয়ুব। হে বিশ্ববাসী, দুনিয়ার মানুষ, ওয়াজকুর আবদানা আইয়ুব, ওয়াজকুর স্মরণ করো, আবদানা আমার বান্দা, আইয়ুব আইয়ুবের ঘটনাকে স্মরণ করো। কে বলছেন? আর বলেন, কে বলছেন? কোন কিতাবে বলেছেন? কুরআন। ওয়াজকুর আবদানা আইয়ুব। হে দুনিয়ার মানুষ, আমার বান্দা আইয়ুবকে তোমরা স্মরণ করো। এখন আমরা এই 41 নম্বর আয়াতের প্রথম অংশ, আমার আইয়ুবের কথা তোমরা স্মরণ করো। আমরা এখন আগে আইয়ুবকে চিনার দরকার, ঠিক না ঠিক? আইয়ুব আল্লাহর এক নবী ছিলেন। ও ভাই, ইয়ামন এবং সিরিয়া, বর্তমানের ইয়ামন এবং সিরিয়ার সমষ্টিগত এই দুইটি রাষ্ট্রের সমষ্টিগতকে আগের যুগে শাম বলা হতো, ইয়ামন আর সিরিয়া। তো ভাই, সেই ইয়ামন এবং সিরিয়া, শামে এদের গোত্র থেকে আল্লাহর এক বান্দা, নাম তার আইয়ুব। আল্লাহ ওনাকে সেই দেশের রাষ্ট্রপ্রধানও বানাইছেন। আল্লাহ আইয়ুবকে নবুয়তিও দান করেছেন। আরেকটু জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জুড়ে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন তো? গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন? আইয়ুব তিনি সেই দেশের নবীও আবার রাষ্ট্রপ্রধান। এমনভাবে দুনিয়ার জগতের নবীগণ, তিনটা অবস্থা ছিল নবীদের। কোন নবী শুধু নবী ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন না। তবে রাষ্ট্রপ্রধান নবীর পরামর্শ অনুযায়ী দেশ পরিচালনা করত। আর কোন নবীও ছিলেন, আবার রাষ্ট্রপ্রধানও ছিলেন। আবার কোন নবী রাষ্ট্রপ্রধান তো ছিলেন না, শুধু নবী ছিলেন। আবার রাষ্ট্রের মানুষ ছিল বেঈমান। রাষ্ট্রপ্রধান নবীর কথা মতে চলবে দূরের কথা, রাষ্ট্রপ্রধান বেঈমান ফরাশক্তি হইয়া নবীর উপর নির্যাতন করত।
আল্লাহ এই সমস্ত অতীতের নবীদেরকে বেঈমান ফরাশক্তির মোকাবেলায় আল্লাহ বিজয়ীও করেছে। আল্লাহর নবী ইব্রাহিম নমরুদের সাথে আল্লাহর ইব্রাহিমকে বিজয়ী করলেন। ফেরাউন কত জ্বালা দিল মূসা নবীকে, আল্লাহ মূসা নবীকে ফেরাউনের মোকাবেলায় বিজয়ী করলেন। এই ছিল নবীদের তিনটা অবস্থা। আইয়ুব নবী তিনি নবীও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন। বর্তমানের ইয়ামান আর সিরিয়া এই দুই রাষ্ট্রের সমষ্টিগতকে শাম বলা হতো। এই দুই রাষ্ট্রের তখন এক রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও তিনি ছিলেন। ভাই রাষ্ট্রটা খুব সুখী রাষ্ট্র ছিল। মাঠ ভরা ফসল ছিল, বাগান ভরা ফল ছিল, খাদ্যে ভরা গুদাম ছিল। আমার ভাই আইয়ুব নবী তিনি নবীও রাষ্ট্রপ্রধানও, আবার ব্যক্তিগতভাবে তিনি অনেক ধনবান মানুষ ছিলেন। রাষ্ট্রপ্রধান হইয়া ধনী হইছিলেন না, আগের থেকেই ধনী, আগের থেকেই ধনী। ভাই এমন ধনী ছিলেন, অনেকগুলি বাগানের মালিক ছিলেন, অনেকগুলি বাড়ির মালিক ছিলেন, অনেকগুলি গোলামবান্দির মালিক ছিলেন, হাজারো হাজার ঘোড়ার মালিক ছিলেন, হাজারো হাজার বেড়ার মালিক ছিলেন, হাজারো হাজার ছাগল এবং দুম্বার মালিক ছিলেন। ভাই ইনি বিয়া করেছিলেন 60টা। নবীরা বিয়া যতটা ইচ্ছা ততটা করতে পারেন। সুলাইমান নবীর আব্বা দাউদ আলাইহিস সালাম 100টা বিয়া করেছিলেন, আর সুলাইমান নবী 300টা বিয়া করেছিলেন। আইয়ুব নবী তিনি 60টা বিয়া করেছিলেন মাত্র। তন্মধ্যে 4 নম্বর স্ত্রী যিনি ছিলেন ইনি হলেন বিবি রহিমা। সুবহানাল্লাহ। এই রহিমার পরিচয়টা ও ভাই জুলাইকায় ইউসুফ নবীর সঙ্গে প্রেম করেছিল। 2 পক্ষ প্রেম না 1 পক্ষ? ইউসুফ প্রেম করেন নাই, জুলাইকা নিজেই ইউসুফের লাগে ভাগল হয়ে গেছে। আমার ভাই আল্লাহ ইউসুফকে আল্লাহর কুদরতি সাহায্যে জুলাইকার এই কুচক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করেছিলেন। ফলে ইউসুফ আমার ভাই জুলাইকা ইউসুফকে চিনতে পারেন নাই, ফলে চিনছেন, কালিমা পড়ে ঈমান আনছেন। তখন জুলাইকায় বিয়ার প্রস্তাব দিলেন। আল্লাহ জুলাইকাকে
যেন একেবারে যুবতী বয়সের যেমন চেহারা তেমন বানাইয়া দিলেন। দুজনের বিয়া হইল। এই ইউসুফ আর জুলাইখার কুল থেকে আল্লাহ একটা সন্তান দিলেন, নাম হলো আফরাইম। ইউসুফ নবীর আর জুলাইখার ছেলে আফরাইম, আর আফরাইমের কুলে জন্ম দিলেন বিবি রহিমা। তাইলে রহিমা হলেন ইউসুফ নবীর ছেলের কুলের নাতনি। ঠিক না বেটি? ভাই বেদিলা কেমন সুন্দরী, কি মনে করেন? আল্লাহ সমস্ত সৌন্দর্যতাকে সমান দুইটা ভাগে ভাগ করে এক ভাগ দিয়েছেন পৃথিবীর জগতের সমস্ত মানুষকে, আর এক ভাগ দিয়েছেন একা আল্লাহর নবী ইউসুফকে। তাইলে সেই ইউসুফের ছেলেরা কত সুন্দরী হবে, আর ওই ছেলের কুলে ইউসুফের নাতনি বেদিলাও কত সুন্দরী হবে। কিছুটা বুঝে আসেনি না আসে না? সেই ইউসুফ নবীর ছেলের কুলের নাতনি রহিমা, ইনি হলেন আইয়ুব নবীর ৪র্থ নম্বর বিবি। ভাই আইয়ুব নবীকে আল্লাহ এই ৪ বিবির কুলে মোট ১৪ জন সন্তান দিলেন, ৭টা ছেলে এবং ৭টা মেয়ে। আমার ভাই এই হলো আইয়ুব নবীর মুঠামুঠি একটা পরিচয়। আপনারা পাইছেন না পাইছেন না? বলেন মোটামুটি একটা পরিচয় পাইছেন না পাইছেন না? এমন আর সিরিয়া সমষ্টিগত রাষ্ট্র, নাম ছিল শাম। ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও ছিলেন এবং তিনি নবীও ছিলেন। রাষ্ট্রটাও খুব সুন্দর। সেই রাষ্ট্রের মানুষ বড় সুখী। আমার ভাই আইয়ুব নবী তিনি নিজেও অনেক বড় ধন্যবাদ। বিয়া করলেন ৬০টা, ৪ বিবির কুলে সন্তান পাইলেন ১৪ জন। এই হলো আমার ভাই ৪ নম্বর বিবি যিনি, ইনি হলেন বিবি রহিমা। এই হলো আইয়ুব নবীর সংক্ষিপ্ত পরিচয়। আল্লাহ সেই কথাটাই বলতেছেন, ওয়াজকুর আবুদানা আইয়ুব। ও দুনিয়ার মানুষ, আমার নবী আইয়ুবকে তোমরা স্মরণ করো। বলতে আমার নবী আইয়ুবের জীবনীটা স্মরণ করো। কি জীবনী? এরপর থেকে শুরু করছেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াস শাইতান, আন্নী মাসানিয়াস শাইতানু বিনুসুবিন ওয়া আযাব। ও দুনিয়ার মানুষ, এক সময়ে আমার আইয়ুব ইজনাদা রাব্বাহু, এক সময়ে আমার আইয়ুব নাদা রাব্বাহু, আইয়ুবে
তার রবকে ডাক দিল। নাদা আইয়ুব, আমার আইয়ুবে রব্বাহু, তার রবকে ডাক দিল। রবের কাছে চাইল, ডাক দিল। ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়াস শাইতান, কি বইলা ডাক দিলেন? আন্নি মাসানিয়াস শাইতান, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, আন্নি মাসানিয়াস শাইতান, আমাকে শয়তানে মস করেছে, আমাকে শয়তানে লাগাল ভাইছে। ইজনাদা, নীরবে নিস্তব্ধে আমার আইয়ুব এক জঙ্গলার ভিতরে থাইকা আমি আল্লাহকে ডাক দিল। ডাক দিয়া কি বলে? আন্নি মাসানিয়াস শাইতান, হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আমাকে শয়তানে মস করেছে, শয়তানে লাগাল পেয়েছে। লাগাল ভাইয়া কি করেছে? বিনুসুবিম্বাজা, শয়তানে লাগাল ভাইয়া আমারে দুঃখ দিয়েছে, আমারে কষ্ট দিয়েছে। বুঝেননি? ও ভাই, বুঝে আসেনি না? আসে না? সরাসরি আয়াতের শব্দ থেকে বুঝাইতাম। ইজনাদা রব্বাহু, আমার আইয়ুবে এক সময় আমি আল্লাহকে ডাক দিলেন। ডাইকা বললেন, আন্নি মাসানিয়াস শাইতান, ও আমার প্রভু, আমাকে শয়তানে লাগাল পেয়েছে। লাগাল ফাইয়া কি করেছে? বিনুসুবিম্বাজা, হে আমার প্রভু, হে আমার আল্লাহ,